হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো অনেক দিন পর একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এদিকে ও ছটফট করতেছিল, ওকে যতক্ষণ না বের করা যায় খাঁচা থেকে ও ছটফট করতেই থাকে, খাবার ফেলে দিবে, পানি ফেলে দিবে, মানে কী একটা অবস্থা করবে। তো এদিকে আমি ওকে ছেড়ে দিয়ে, শরীরটা ভালো না, মনটাও ভালো না, শরীরে অনেক ব্যথা করছিল, বেলা 12টা পর্যন্ত ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, কোনো কিছু খাওয়া দাওয়া নাই, ব্রাশ করা নাই, কিচ্ছু নেই, এমনিতেই শুয়েছিলাম। তো এদিকে আমার গাছের যত্ন নেওয়া হচ্ছে না, মানে বলতে গেলে আমার পুদিনা গাছ মরেই গেছে। তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা কত ছোট ছিল, এটা অনেক বড় হয়ে গেছে, মনটা অনেক খারাপ হয়ে গেছে। মানে একটা ঘটনা শেয়ার করি, মানে বাড়িওয়ালারা যে কী পরিমাণ খারাপ, মানে কি বলবো এখন। আমার মানে ওই দিন খুব রাগ হয়ে গেছিলো, উনি এসে বলতেছে যে হ্যাঁ তুমি এদিক দিয়ে ময়লা ফালাও, এই গাছে পানি ডালের নিচে, যে আমার গাছটার নিচে আমি আহামরি গাছ লাগাই না, এদের যন্ত্রণায় কিন্তু আমি গাছ লাগাই না। তো উনি মুরব্বী মানুষ, আমি শুধু চুপ করে শুনেছিলাম, আমার মেজাজটা খারাপ হয়ে গেছিলো যে ওনার উপরে যে এত পরিমাণ গাছ, ওনার যত গাছের পাতা আমার বারান্দায় সব পড়ে, আমি এটা পরিষ্কার করে আমিও তো বলতে পারতাম যে আপনার গাছের এইখান থেকে তো পানি পড়ে এসে, আমি কিছু বললি না। আমার গাছটার নিচে আমি এখানে পানি ডালে ওনার ওখানে কীভাবে যাবে? তার মানে তার বেলকনি ফুটা ছিল, এর জন্যই হয়তো যাচ্ছে আমার বেলকনি। মানে কি একটা অবস্থা এদের, মানে আমার খুব রাগ হয়ে যায়। এর জন্য আমি মানে বাড়া বাসায় থাকলে তেমন একটা করতে চাই না। তো গাছপ্রেমী মানুষ খুব কমই আছে, তো সবাই চায় একটু গাছগাছালি লাগানোর জন্য। তো আমি তো গাছ লাগাই না এইসব যন্ত্রণার জন্য। তো মানি প্ল্যান্টটা লাগিয়েছি আর একটু অ্যালোভেরা লাগাইছিলাম। তো রমজান মাসের আগেই পুদিনা গাছটা লাগানো হয়েছিল, তো খাইছি অনেক, আর কত থাকবে বেচারা, তো মরে গেছে প্রায়। তো ভাবলাম যে এই মাটি দিয়ে আমি এই যে আরও কিছু ঢাল ভেঙে গেছিলো, তো ওইটা মানে বোতলে শেকড় গজানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আসলে আলসামির ঠেলায় অনেক দিন হয় যে এগুলো করি না, তো ভাবলাম যে এখানে এই মাটির মধ্যে এটা লাগিয়ে দিই। পুদিনা গাছ তো মরেই গেছে। তো ইচ্ছা থাকে একটু বেগুন গাছ বা একটু উস্তা করলা গাছ, এগুলা মরিচ গাছ, এগুলো লাগানোর জন্য। ওই দিন বাড়িওয়ালার কথা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমি তাৎক্ষণিক বলতেছিলাম যে বাসা চেঞ্জ করতে হবে, বাসা চেঞ্জ করতে হবে, বলতেছিল এইটু কথার জন্য তো তুমি বলতে পারো নাই। আমি কি বলবো ভাই, উনি মুরব্বী মানুষ, ওনাকে তো কিছু বলাও যায় না। তো মাটিগুলো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম, শুধু শুধু মাটিগুলো ফেলে দিয়ে কি করব। তো এত গরম কয়দিন ধরে ভালো লাগে না আসলে, মানে ব্লগ ভিডিও বানানোর মতো সময়ও থাকে না। আর কি ভিডিও বানাবো, বাসায় সারাদিন থাকি, কোথাও যাওয়া হয় না, আর রান্নাবান্না করে আমার ভিডিও বানানোর ইচ্ছা নাই এত গরমের মধ্যে, আর আমার সময় নাই যে ভিডিও করে বসে থাকবো। তো একটু কাজ ছিল না আমার অনলাইনে, এর জন্য ভাবলাম যে এটা একটু করি আর একটু ব্লগ ভিডিওটা বানাই, যেহেতু একটা রানিং রাখছি ফেসবুকে। তো আমি তো রানিং ফেসবুক পেজটা তো ইনকাম অফই ছিল, এখন মেবি একটু আপডেট করে সবারটা নাকি অ্যাপ্রুভ করে ফেলছে। তো আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা ছিল, তো অনেক দিন প্রায় 1 মাসের মতো ভিডিও ছাড়ছি না, অ্যাপ্রুভ কী করবে। তো অনেকজনের শুনতেছি অ্যাপ্রুভ করতেছে, তোরও ফেসবুক পেজ আমি চালাবোই না, সিদ্ধান্ত নিয়েছি। তো এটাকে অফিসিয়ালি এরকমই পার্সোনাল একটা আইডি হিসেবেই মানে রেখে দিব, কারণ ফেসবুক লাগেই, সবাই তো আর হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে না, মেসেঞ্জারে সবার সাথে কথা বলতে হয়, এর জন্য ওইটা রেখেই দিছি। যাক, আর কি করব। এই তো আমার সারাদিনের ব্লগ, তো আজকে এ পর্যন্তই থাক, আর ভালো লাগছে না।